ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا الله يحب المحسنين। আমাদের বাংলা কিতাবগুলোতে কোরআনে কারীমের তরজমায় বাংলা কিতাবগুলোতে লেখে আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। লেকিন সৎকর্ম এটা ইহসানের তরজমা নয়, সৎকর্ম আমলে সালেহের তরজমা। সৎকর্ম কিসের তরজমা বলেন? তাহলে যদি সৎকর্ম ইহসানের তরজমা হয় তাহলে আমলে সালেহের তরজমা কি হবে? ওলামা একদম বুঝেন না কি বলছি মাওলানা। তরজমা কি হয়? ইহসানের তরজমা কি হয়? সৎকর্ম হয়, তাহলে আমলে সালেহের তরজমা কি হবে? আর তো যদি এটা দুটোটা একই হয় তাহলে দুই শব্দ আল্লাহ বাড়তি কইল কা? তাইলে বোঝা গেছে এটা ভিন্ন জিনিস। এই জন্য পাঁচটা জিনিস লাগবে, বলেন না? ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। বলেন কয়টা? এবার বলেন তো গরুর কয়টা আছে? কোন না একটাও নাই। গরুর কয়টা আছে কোন? এই গরুর যেমন একটাও নাই, যার ইলম নাই তারও একটাও নাই। কি বলছি কোন? হ্যাঁ, তার যার ইলম নাই তার কি নাই? আপনি বলবেন আমাকে বুঝে কিছু নেই। আসলে কিছু নেই, আসলে কিছু নেই। যেটা আছে কচু পাতার পানি, যেটা আছে কি বলেন? এটা হলো কচু পাতার পানিও তো পানি। কথা কয় না? ওই যে ব্রিকফিল্ডের ধোঁয়া, ওই যে উপরে যে ধোঁয়া, এটাও তো ধোঁয়া, এটাও তো আগুন। এই আগুন আমার কাম কি? ব্রিকফিল্ডের ধোঁয়া উঠে না, এটাও তো একটা সাই। তো এই সাই আমার কাম কি? এই সাই যেরকম বে আমলের আমল এরকম, বে এলেমের আমল এরকম। সেরেফ সুরত আমাদের কাছে আছে, সেরেফ সুরত। আমাদের নামাজ সেরেফ সুরত, আমাদের রোজা সেরেফ সুরত, আমাদের হজ সেরেফ সুরত, আমাদের সেজদা সেরেফ সুরত। বলেন আমাদের সেরেফ এটা কি? সেরেফ কি? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেমন হুজুরের ছেলেটা এখন হুজুর ওকে বললো আব্বু আমার কাছে আসো, আমার আব্বু আছো। এই কথাটা যখন বলে তখন যে বলে বাচ্চাকে আম্মু আমার কাছে আসো, এই সময় তার দিমাগ, তার চোখ, তার জবান, তার দিল কোন জায়গায়? কয় পার্সেন্ট ছেলের দিকে? বলেন কথা কেন? এবার আমি যখন বললাম রব্বি আল আযীম, আমার রব, বলেন এবার আপনার দিল দিমাগ কোন দিকে ছিল? আমনে ইমানদারের সাথে কোন? প্রত্যেকেই আলেম গায়র আলেম প্রত্যেকেই বলেন তো রব্বি, আমার রব। এবার বলেন দিল কোন দিকে? এবার বলেন আমাদের নাম্বারের কি খবর? শুধু এখানেই তো আমি ফেল করলাম। রব বলবেন তুই তোর ছেলেটাকে ডাকলি কেমনে আর আমারও ডাকলি কেমনে? হ্যাঁ, আমাদেরকে যে আমাদের ইবাদতের পরে থাপ্পড় দেয় না, এটাই তো শুকরিয়া। প্রতি নামাজের পরে আমাদের দুই চারটা চল লাগায় দেয় না, এটাই তো শুকরিয়া। যেমন এই হুজুর বাচ্চাদেরকে বলে এই নাসরু মাজা দিয়ে গর্দানটা লিখে নিয়ে আসো। এখন এতে নাসারা 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 লিখতে গিয়ে 12টার মধ্যে 13টা ভুল করছে। এবার হুজুরে কি হয় বুঝাইবো, রাগ করবো কিনা বলেন না? হ্যাঁ, আমি আমার নামাজে কিনলাম। হ্যাঁ দেখেন, আমি যদি
এই ভাইয়াকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, শব্দ আপনি বা আন্তা বা তুমি, এই বান্দা যে কেউ যে কাউকে তুমি বলে তখন তার দিল, জবান, চোখ মুখাতাবের দিকে থাকে। আপনি ওনার জিজ্ঞেস আপনি কেমন আছেন, এখন উনি যদি জিজ্ঞেস আপনি কেমন আছেন, আমি আম্মা আমাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, ব্যর্থ এমনি জিজ্ঞাসা বলেন আমি আপনাকে আপনি বললে আমার চোখ কোন দিকে, আমার দিল কোন দিকে, দিমাগ কোন দিকে, আমার তাওয়াজ্জু কোন দিকে, আমার অ্যাটেনশন কোন দিকে। এবার দেখেন আমি আপনাকে দেখাই শুধু সানার মধ্যে কতবার আপনি জীবনে আপনি বলছেন। দেখেন আমি আর আপনি, আমি জীবনে কতবার রবকে আপনি বলছি। দেখেন সুবহানাকা, কাব জবর কা মানে আপনি, কাব জবর কা মানে কি বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আমি একটা দোয়ার মধ্যে আমার রবকে আমি তুমি বলছি 5 বার। এভাবে প্রতিদিন বলছি ফজরে 2 বার, জোহরে 3 বার, আসরে 1 বার, মাগরিবে 2 বার, এশায় 3 বার। লেকিন এভাবে বলছি 30 দিন, এভাবে বলছি 365 দিন। জীবনে একবারের জন্য আমি তোমার হই নাই। বলেন না বাস্তব না বাস্তব বলেন। এখন যে এটা জানে না হে হয় নাই, এটা যেমন যে জানে হেও তো হয় না। এই জন্য আমি বলছি এখানে আমরা শুধু সুরতে বেশ কম। আমি একবার এরকম একটা জুব্বা ফিন্দা হয়তো নানুপুরি আমাদের রুমে গেছি, হয়তো নানুপুরি কয় ব্যাট তো ডর লাগাইও ভিতরে মাল আসেনি। নোয়াখালীর মানুষ কিন্তু চিটংয়ের কথা সহজে বুঝে, আমাদের সাথে তো চিটংয়ের কথা অনেক মিল আছে। বুঝে বলছে ব্যাট তো ডর লাগাইও ভিতরে মাল আসেনি। আচ্ছা যাক, আরেকদিন ছোট্ট একটা কোর্তা গায়ে দিয়ে হুজুর রুমে গেছে। ও বা এলেম বাড়ে কোর্তা ছোট হচ্ছে না, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানায়। এবার বলুন তো দেখি তা আমাদের নামাজের হালত কি? আপনি যে একবারই তো যদি আমি ওনার দিকে না তাকায় তুমি বলি এটা অসুন্দর, আর পুরা জীবন বলছি ওনাকে তুমি আমি ওনার দিকে না তাকায়। ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামাল আবদু ইয়ালতাফিতু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে থাকে আল্লাহ বান্দার দিকে থাকে। বান্দা ইলতিফাত করবে কি দিয়া? বান্দা কখনো ইলতিফাতে জাহিরি হবে না। বান্দা তো চোখ দিয়ে কখনো ইলতিফাত করতে পারবে না, তাকাতে পারবে না। তাহলে বান্দা তাকাবে দিল দিয়ে। বান্দা তাকাবে কি দিয়া বলেন? এই জন্য মুসা ইসলামের মতো নবীকে আল্লাহ বলছেন তুমি আমাকে দেখবা না। না, দেখার মতো যোগ্যতা আমি দুনিয়াতে দেই নাই। দেখার জন্য রেখে দিয়েছি জান্নাত। দেখার জন্য রেখে দিয়েছে কি বলেন? দেখার জন্য রেখে দিয়েছে জান্নাত। এজন্য জান্নাত শুধু জান্নাতেই আমাদের পুরস্কার নয়, শুধু জান্নাতেই আমাদের পুরস্কার নয়, জান্নাত আমাদের পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ। শুধু জান্নাত কি নয় বলেন? পুরস্কার না, বলকে জান্নাত কি? পুরস্কার লওয়ার জায়গা। পুরস্কার লওয়ার জায়গাটাও দামি হয়। চেয়ারটা ওয়াজ নয়, এটা ওয়াজ করার জায়গা। মনে হয় বুঝেন না? চেহারাটা কি নয়, এটা কি ওয়াজ করার কি বলেন? জান্নাত শুধু জান্নাত আমাদের কি নয়? পুরস্কার না। যদি শুধু জান্নাত পুরস্কার হয়, যদি শুধুই জান্নাতেই শুধু পুরস্কার হয়, তো মাখলুক দিয়া মাখলুকের কিসের ইবাদতের কিসের পুরস্কার? জান্নাত তো মাখলুক বলেন, আর আমার ইবাদত গায়রে মাখলুক। সুবহানাল্লাহ। আমাদের
আমাদের ইবাদত কি গায়রে মাখলুক, এই জন্য গায়রে মাখলুকের পুরস্কার কি দিয়ে হবে না, মাখলুক দিয়ে আবার কেমনে হয়? এই জন্য আমাদের একবারের সুবহানাল্লাহ জান্নাতের চেয়েও দামি। কি বলছি বলেন, বলেন কি বলছি? এটা বুঝি কথা হুজুর, এটা বুঝি কথা নাম না আবেগে কইতে আছেন। সুবহানাল্লাহ এইটা এই শব্দটা এটা মাকুলুন বে আলসিনাতিল ইবাদ, এটা মূলত আমার জবান দিয়ে বাইরে হইছে, কিন্তু এটা আমার না, এটা আল্লাহ। এটা কার? আর জান্নাত আল্লাহ বানিয়েছেন আমার জন্য, তো আমারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? আব্বার জুতা কত? 50 টাকা। আব্বার জুতা কত? 50 টাকা। নিজেরটা 3000 টাকা। নিজেরটা থুই আইছে মসজিদে, আব্বারটা বুকুলে ভিতরে ঢুকছে। আব্বারটা বুকুল হয়েছে কি লিগা? দাম বেশি দেখা, এটা সম্মান বেশি। সুবহানাল্লাহ। বাহরাল এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাত দিব, তুমি কোনটা করবা? তিনি বলেন আমি ওইটাই করব যেটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব। আপনি জান্নাতের উপরে 2 রাকাত নামাজকে তরজিহ দিলেন, কেন দিব না? 2 রাকাত নামাজ তো রবের, জান্নাত তো আমার। জান্নাত কার লেগে বানাইছে? আমাদের জন্য। আর ইবাদত কার লেগে বানাইছে? এবার কারটার দাম বেশি? আচ্ছা, যেমন ধরেন আপনার ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দেবে, আপনি ওকে ঘোষণা দিলেন, আব্বু যদি তুমি A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল দিব। তোমাকে কি দিব? এখন ছেলে রাত দিন পড়ে, বন্ধুরা বলে তুই এত পড়ছিস কেন? আব্বু বলছে মোটরসাইকেল দিবে। আব্বু বলেছে ছেলে পড়ে কি লেগা? মোটরসাইকেল লেগা। এখন ছেলে পড়তেছে, বাবা ভীষণ খুশি। উত্তর দিবেন বুঝা, বাবা ভীষণ খুশি। এবার বাবা ভীষণ খুশি, আর আপনি এত খুশি কেন? তো বাবা বলতেছে কাম তো হয়ে গেছে, লাগাই দিছি ফুলারে মোটরসাইকেল এখন দিমু কইয়া ফুলারে রাত দিন পড়াত লাগাই দিছি। ফুলা শুধু পড়ে ইনশাআল্লাহ। এভাবে যদি পড়ে A+ পাইয়া ভালো কলেজে ভর্তি হবে। ভালো কলেজে ভর্তি হলে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করলে এবার অনার্সে ভালো কলেজে ভর্তি হবে, মেডিকেলে বুয়েটে ভর্তি হবে, এবার অনার্সে ফার্স্ট হয়ে যাব, এবার ইনশাআল্লাহ মাস্টার্সে ফার্স্ট হয়ে যাব, এবার ফুলা তো BCS করে সচিব হয়ে যাবে। বাবা খুশি কি লেগে? মোটরসাইকেল দিবে এই জন্য না? বাবা খুশি পড়াত লাগাই দিছে, আর ছেলের আকল এই পর্যন্ত যায় না। ছেলে বুঝছে মোটরসাইকেল, ছেলে বুঝছে কি, আর বাবা দেখতেছে কি 60 বছরের ইতিহাস। সুবহানাল্লাহ বলে বাবা দেখতেছে আরে ফুলা তুই বুঝিস না, তুই মোটরসাইকেল লেগে জান দিতেছস, আর আমি দেখতেছি তোর পিছনে ফ্রাড আর ফাজারও ঘুরবে। ছেলে পড়ে কি লিগা? এবার বাবা খুশি কি লিগা? ইতিহাস ফ্রাডও ঘুরবে। এখন আমি বেচারা পড়ি নামাজের জান্নাতের লেগা, আল্লাহকে ও লাগাই দিছি, এরে জান্নাতের আশা লাগাই দিছি। মূলত জান্নাতের আসল পুরস্কার নয়, জান্নাত তো মোটরসাইকেল। আসল পুরস্কার তো গোলামি করাই আসল পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না, বলেন গোলামি করাই আসল পুরস্কার বলেন। এই জন্য ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন, বলেন ইবাদতের মজা কি? বলেন জান্নাতের মজার চেয়ে ইবাদতের মজা বেশি। কয় কি? কারণ জান্নাতে যেই মজা, এই মজা আসল মজা নয়। বলেন রব্বে কারিমের দিদার হলো আসল মজা। বলেন রবের দিদার হলো কি? বলেন। এবার প্রশ্ন, রবের দিদারে কার মজা কত?
রবের দিদারে কার মজা কত? উত্তর, ইবাদতে যার মজা যত, রব্বে করিমের দিদারে তার মজা তত। কি শুনছেন? এবার বলেন, গুনাহে যার মজা যত, বলেন জাহান্নামের আযাবে তার সাজা তত। বলেন কি বলছে? জাহান্নামের আযাবে তার সাজা কি? তার সাজা তত। আর ইবাদতে মজা, আন্না লাযযাতান নাজরে ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে ইবাদতে মজা যত, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে মজা তত।